নমস্কার সবাইকে, চলে এসেছি রাঙামতি তীরন্দাজের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন, দেখা যায় যে সহদেব তার দলবল নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। আর সেই গুপ্ত জায়গাটা যে রয়েছে ভুতুরে গ্রাম, সেই দিকটাই তারা যাচ্ছিল। রাঙা তাদেরকে ফলো করছিল, আর এইদিকে সত্যজিৎ স্যারও রাঙাকে গাইড করছিল। এরপর রাঙাকে বলে যে তুমি বলো, যদি এক্ষুনি বলো তাহলে কিন্তু আমরা এক্ষুনি অ্যাটাক করতে রাজি আছি। রাঙা বলে, দাঁড়া, এখনো সময় হয়নি, কারণ আমাদের কাছে তো আর কোনো প্রমাণ নেই, আগে আমরা একটু অপেক্ষা করি, তারপর না হয় আমি তোকে বলবো। এইদিকে কৃষ্ণা সার্থকীর ব্যাপারটা তার বাবা মাকে জানায় যে ও ঘরের মধ্যে এসেই কিরকম জানি একটা করছে। কয়েকজন লোক এসে ওকে টাকার ধমকি দিয়েছে, বলে যে যদি কাল সকাল অবধি টাকাটা না দিতে পারিস তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। আর এটা নিয়ে সার্থীকে কিন্তু চিন্তায় পড়ে যায়, আর এটা নিয়ে সে ঘরের মধ্যে মদও খাচ্ছে বসে, আর এই সবটাই জানিয়ে দেয় তার বাবা মাকে। ওর প্রমীলা কৃষ্ণাকে বলে যে তুমি চিন্তা করো না, কিন্তু ওর সাথে আমি একটু কথা বলতে চাই। এরপর প্রমীলা সার্থকীকে বলে যে কিরে, তোর কি হয়েছে, আর তুই এরকমটা এবার কেন করছিস, আর কারা এসেছিল আমাদের বাড়িতে। এদিকে বৃন্দাও সবটা শুনে ফেলে। বৃন্দা এসে বলে যে কি হয়েছে। তখন প্রমীলা বলে যে তুমি এখনো ঘুমোওনি কেন, আর আমি তোকে পরে সবটা জানিয়ে বলছি। এইদিকে সার্থকীও রেগে যায়, বলেছে তুমি বলে দিয়েছো পিসি, তোমাকে না বলেছিলাম না যে তুমি বলবে না। এরপর সার্থকী তার মাকে বলেছে না না, তেমন কিছু না, আসলে বন্ধু বান্ধবদের তো এরকম হতেই থাকে, আর ওর থেকে আমি টাকা ধার নেই, ওরাও আমার কাছ থেকে টাকা ধার নেই, তাই একটু হয়ে গেছে আর কি, তুমি চিন্তা করো না। এদিকে বৃন্দা ময়নাকে কিছু বলে না। এরপর ময়না বলে যে কেন, আমরা কাল সকালে চলে যাব, হঠাৎ করে সব ঠিক আছে তো। তখন সবাই ময়নাকে কিছু জানায়নি। এদিকে বৃন্দা বলে যে এই তো সুযোগ, মাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি এদিকটা সামলে নেব, তাহলেই তো সবটা আমার হাতেই থাকবে। অন্যদিকে দেখা যায় অর্ণব ঘুম থেকে উঠে রাঙাকে দেখতে না পেয়ে তাকে ফোন করে, আর রাঙা তখন তার মিশনে ছিল। এরপর রাঙা বলে যে আমি এক্ষুনি আসছি। তখন সত্যজিৎ স্যারকে ফোন করে রাঙা জানিয়ে দেয় যে আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, কাল পরে তোর সাথে আমি কথা বলছি। এরপর এইদিকে রাঙা যখন বাড়ি ফিরে তখন তার জিনিসপত্রগুলো লুকিয়ে রাখে, আর একলব্যকে ভীষণই রাগের মাথায় দেখা যায়। তখন রাঙার ভাই বলে, কি তুই মাঝরাতে হঠাৎ কোথায় চলে গেলি, আর জামাই দাদা তো তোর জন্য চিন্তা করছিল। আচ্ছা, তুই কিন্তু আর কথা বাড়াস না, এখন শুয়ে পড়। এদিকে একলব্য রাঙাকে জিজ্ঞাসা করেছে কি হয়েছেটা কি, আর তুমি মাঝরাতে কোথায় চলে গেলে বলো তো। আমি তো তোমাকে দেখতে না পেয়ে তারপর তোমার ভাইকে ফোন করলাম, আর তোমাকেও ফোন করতে বাধ্য হয়েছি, আমার কি চিন্তা হয় না বলো। পর একলব্যর কাছে তার বাবা ফোন করে, আর এইদিকে রাঙাও একলব্যকে কান ধরে সরিটো বলে, বলে যে আমাকে ক্ষমা করে দে, আজকের পর থেকে আমি এরকমটা করব না। এরপর একলব্য বলে যে তুমি তো জানোই সহদেব এখানে রয়েছে, আর কালকে এসে কিভাবে শাসিয়ে গেছে। রাঙা বলে যে ওর কথাটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। তখন একলব্য বলে আর যেন এরকম ভুল না হয়। তারপর তার বাবা যখন ফোন করে একলব্যকে জানায় যে একটা প্রবলেম হয়ে গেছে, তাই আমি, তোর মা, আর ময়না, আর সোম আমরা চলে যাচ্ছি, আর তোরা এখানেই থাক। একলব্য বলে যে প্রবলেম হয়েছে মানেটা কি, কি হয়েছে। তখন তার বাবা বলে তুই চিন্তা করিস না, আমরা তো আছি, সামলে নেব। আর প্রমীলা রাঙাকে পই পই করে বলে যায় যে আর যেন আমি কোনো পাকামি করতে না দেখি তোকে, আর তোরা তো পরশু দিনই ফিরবি, আর যেন এখানে থেকে কোনো পাকামি না করিস, এইটা কিন্তু আমি বলে দিলাম, নইলে কিন্তু আমি তোকে খুব মারবো। এর পরের দিন সকালে দেখা যায় ভোরের ট্রেনে চলে যায় বাড়ি। এরপর বাড়ি ফিরে সাত্বিকের এরকম অবস্থা দেখে তার মা আর তার স্ত্রী বলে যে এরকম কি অবস্থা হয়েছে তোমার, আর কারাই বা এসেছিল। তখন সাত্বিকী তার মার পায়ে ধরে বলে যে আমার ভুল হয়ে গেছে, আসলে সেই টাকাগুলো দিয়ে আমি জুয়া খেলেছিলাম, আর তখন তারা বলেছে যে তারা খুব ডেঞ্জারাস লোক, যদি টাকা ফেরত না দিই তাহলে তারা আমাকে মেরে ফেলবে। এরপর ময়না বলে যে এই তুমি কোন সর্বনাশ ডেকে আনলে, এখন যদি ওরা তোমাকে কিছু করে ফেলে তাহলে। এরপর প্রমীলা বলে যে তুই চিন্তা করিস না, যেটা হয়েছে থাক, আর দরকার হলে আমার অ্যাকাউন্ট থেকে তোকে আমি টাকা পাঠিয়ে দেব, তুই কোনো কিছুই চিন্তা করিস না। এরপর সাত্বিকী বলে আমার খুব ভুল হয়ে গেছে মা, আমার ভুল হয়ে গেছে।